আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর কাম হয়ে যায় আস্তাগফিরুল্লাহ আউযু বিল্লাহ। আল্লাহর হাবিব সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবা। এই পাশে ওই পাশে গ্যাদারিং তো আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষণ হোক। হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে দাঁড়িয়ে গেলেন, আমার নবীকে ইস্তেকবার জানালেন। আহলান সাহলান মারহাবান ইয়া ইবনে সালেহ, আহলান সাহলান মারহাবান ইয়া হাবিবাল্লাহ, আহলান সাহলান মারহাবান ইয়া নবিয়াল্লাহ। হযরত বাবা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রথম আসমানের সাক্ষাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘক্ষণ পর্যন্ত সেখানে রাখলেন তাকে। অনেক কিছু প্রথম আসমানে দেখলেন, ঘুরে ঘুরে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে প্রথম আসমানের সব কিছু দেখিয়ে দিলেন কিতাবের ভিতরে রেখে। তাকে দেখে বিরাট একটা দরিয়া, বিরাট একটা দিঘির মতো দেখা যায়, পানিতে থই থই করে। এভাবে এলাকার মুসলমান গভীর মনোযোগ, আউলিয়া কিছু কথা আপনাদের মাঝে আমি আলোচনা করে যাব। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখে যে বিরাট একটা দিঘি, দিঘির পরে বিরাট একটা পাখির মতো দেখা যায়। যে পাখিটা দেখার মতো, দেখা দৃষ্টিতে যে পাখিটা দেখা যায়, ওই যে কি বলে শকুনের মতো দেখা যায়, কিন্তু গায়ের ভিতরে লক্ষ লক্ষ পশম আবৃত একটা পশু, একটা পাখি। ওই কি বলে নদীর ধারে, ওই দিঘির ধারে দাঁড়িয়ে আছে। ওই দিঘির ভিতরে কিছুক্ষণ পরে একটা ডুব দেয়, আর সেখান থেকে উঠে একটা ঝাড়ি দেয়, আবার ডুব দেয়, আবার ঝাড়ি দেয়। আল্লাহর নবী ডাক দেন, ভাই জিবরাইল, এই পাখিটা এরকম কেন করছে? হযরত জিবরিল আমিন ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার জন্য, এটা আপনার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাখির মাধ্যমে ফেরেশতা সৃষ্টি করেছে। বলে আমার উম্মতের জন্য কিভাবে একটু বুঝায় বলো। হযরত জিবরিল আমিন ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন উম্মত যখনই সুবহানাল্লাহ বলে, আপনার কোন উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর তাসবিহ আদায় করে সুবহানাল্লাহ বলে ডাক দেয়, সুবহানাল্লাহ বলার সাথে সাথে এই ফেরেশতা রূপী এই পাখিটা এই দরিয়ার ভিতরে, দিঘির ভিতরে একটা ডুব দিয়ে দেয়, আবার উঠে যখন দাঁড়িয়ে দেয়, প্রত্যেকটা পশমের গোড়ার থেকে হাজার হাজার এইরকম পানির একটা ফোয়ারা বের হয়, পানির একটা ফুলকি বের হয়। এই ফুলকি বরাবর আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতার মাধ্যমে নেকি লিখে দেন, নেকি লিখে দেন। অর্থাৎ যখন কোন বান্দা, যখন কোন উম্মত একবার সুবহানাল্লাহ বলে, ওই পাখির ডানার থেকে যতটা ফোঁটা পানি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ততটা নেকি ওই বান্দার আমলনামায় লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। अल्लाहु अकबर। ए भाई भाई कुलाबाड़ी गाजीपुर मुसलमान गभीर मनोयोग। এই কারণে আমার আপনার নবী সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাসবিহাতুন ওয়াহিদাতান খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সুবহানাল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, যখন কোন উম্মত একবার সুবহানাল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের ভিতরে যতটা ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গা সব দিয়া পরিপূর্ণ করলে যে পরিমাণ সব হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় তার থেকেও বেশি সব লিখে দেয়। আল্লাহর হাবিব প্রথম আসমান দেখলেন, এইবার চলে গেলেন দ্বিতীয় আসমানে। প্রথম আসমানের মতো আবার জিজ্ঞাসা করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে গেলেন, এইবার তাকায় দেখে সেখানে আপন খালাতো ভাই দুইজন, আল্লাহর দুইজন জলিল কদর নবী, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন আল্লাহর নবী ইস্তিকবাল করার জন্য, আল্লাহর নবীকে সংবর্ধনা দেওয়ার জন্য, আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার জন্য ফুলের
ডাক দিয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাস সালিহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখিয়াস সালিহ, মারহাবান মারহাবান সাইয়্যিদুল মুকাররাম। আপনি আমাকে আপনাকে এই দ্বিতীয় আসমানের স্বাগত, আসমানের দ্বিতীয় আকাশে আপনাকে স্বাগত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিনের অলৌকিক জিনিসগুলি দেখে রাখছেন। আমার নবী স্বয়ং নিজের চোখে দেখেন। তৃতীয় আসমানে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে সেখানে ইস্তিকবাল করার জন্য হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দিয়েছেন। চতুর্থ আসমানে গেলেন, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দিয়েছেন। এবার ইউসুফ আলাইহিস সালামের সাথে মজার একটা ঘটনা ঘটে যায়, যেটা সুবহানাল্লাহ। আমার আপনার নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে, কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ভাই ইউসুফ তুমি একটু আমার কাছে এসে দাঁড়াও তো। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলে, আমি তো আপনার কাছেই আছি। বলে, না, আমার ডানার সাথে ডানাটা মানে আমার কাছে একটু দাঁড়াও। বলে, কেন হুজুর? ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, দুনিয়ার মানুষের মাঝে একটা কথা প্রচলন আছে, পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর করে আল্লাহ তোমাকে পাঠিয়েছে। আমি একটু জিবরাইলের ওই চোখ দিয়ে আমি দেখতে চাই, তোমাকে আল্লাহ সুন্দর করেছে নাকি আমাকে আল্লাহ সুন্দর করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নিচু হয়ে গেল, লজ্জায় মুক্ত লাল হয়ে গেছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো ভাই, আপনি আমাকে লজ্জা দিলেন না। আকাশের চন্দ্রের ভিতরে কোন ভূত থাকতে পারে, আকাশের চন্দ্রের ভিতরে কোন দাগ থাকতে পারে, আমার চেহারার ভিতরে দাগ থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে। আরে যেমন সূর্য আসলে চন্দ্রের অস্তিত্ব থাকে না, চন্দ্র আসলে তারকার কোনো অস্তিত্ব থাকে না, আরে বড় বড় বাতি জ্বালাইলে মোমবাতির কোনো অস্তিত্ব থাকে না, কারেন্ট আসলে যেমন করে বাতির অস্তিত্ব থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন সুন্দর করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আপনার কাছে আমি ইউসুফ নয়, পৃথিবীর সমস্ত সুন্দর মানুষকে এক জায়গায় একত্রিত করলে কি সৌন্দর্য হবে, আপনার এক টেলিকুমার সৌন্দর্য হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একদিন মক্কার মহিলারা চলে আসে। এই মক্কার মহিলারা ডাক দিয়ে বলে, আয়েশা, আপনি তো বলেন আপনার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবথেকে সেরা সুন্দর। আমরা তো জানি ইউসুফ আলাইহিস সালাম সবথেকে বেশি সুন্দর, আর ইউসুফ আলাইহিস সালামকে এক নজর দেখে মিশরের মহিলারা এরকম হাত কেটে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা চওড়া ঘটনা, ওদিকে গেলে আমার আসল উদ্দেশ্য বহুত হয়ে যাবে। হযরত আয়েশা সিদ্দিকা এবার মুস্কি মুস্কি হাসে। জোরে বলুন আল্লাহু আকবার। হাসে বলে, তোমরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনেছো, নবী মুহাম্মদের ঘটনা শুনো নাই, আমার স্বামীর ঘটনা শুনো নাই। আর ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মহিলারা হাত কেটেছে, আর আমার নবীকে দেখে মক্কার মদিনার মহিলারা এইরকম কলিজা পর্যন্ত কেটে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী জিহাদের ময়দানে প্রস্তুতি নিচ্ছেন, মদিনার এক আনসারী মহিলা আমার নবীর কাছে এরকম ছোট্ট একটা কোলের দুগ্ধ শিশু নিয়ে হাজির হয়ে গেছে। সৈন্য ভর্তি করতেছে, দুগ্ধ একটা শিশু নিয়ে হাজির, কোলের ভিতরে আছে, শুধু কাঁদতেছে। সাহাবায়ে কেরাম ঠেকায় দিয়েছে, মহিলা ওদিকে যেতে পারবে না, ওদিকে সৈন্য দলে ভর্তি নিচ্ছে, কোনো মহিলা নেবে না। বলে, আমি তো যাওয়ার জন্য এখানে আসি নাই, আমি একটা সৈন্য ভর্তি করতে এসেছি। জোরে বলুন আল্লাহু আকবার। ওই মহিলা ডাক দিয়ে বলে, আমাকে এখানে বাধা দিও না, আমি একটা সৈন্য নিয়ে এসেছি। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, বড় সন্তান তোমার স্বামী অথবা তার বাবাকে নিয়ে আসছে, আল্লাহর হাবিব ইশারা করে দিলেন আসতে দাও। ওই মহিলা চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা সৈন্য নিয়ে আসছি, আমি জিহাদের ময়দানে ভর্তি করাইতে চাই। আল্লাহর হাবিব ডানে তাকান, আল্লাহর হাবিব বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, তাকায় দেখে কোনো লোক নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, মহিলা
তুমি কি আমার সাথে রসিকতা করো? বলেন না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মাফ করো, আপনি আপনার সাথে আমি কেন রসিকতা করব? বলে ওই তোমার সাথে কোনো লোক দেখতেছি না। ওই মহিলা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার কোলে যে দুগ্ধ সন্তান দেখতেছে, এই দুগ্ধ সন্তানটাকে আমি জিহাদের ময়দানে ভর্তি করাইতে চাই। আল্লাহর হাবিব ডাকতে বলেন, মহিলা তুমি কি পাগল হয়ে গেছো? জিহাদের ময়দানে বীর বিক্রমে জহাদ করা লাগবে, যুদ্ধ করা লাগবে, ঢাল ধরা লাগবে, তরবারি ধরা লাগবে, কাফিরের কল্লা দ্বিখণ্ডিত করা লাগবে, তুমুল বেগে যুদ্ধ চলবে, তীর নিক্ষেপ হবে, তরবারি দিয়ে আঘাত করবে। এই ছোট বাচ্চা কি যুদ্ধ করবে কি জিহাদ করবে? ওই মহিলা চোখের পানি টপ টপ করে ফেলা দিছে। ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি ছোট বাচ্চা ঢাল ধরতে পারবে না, তরবারি ধরতে পারবে না, আমি জানি ছোট বাচ্চা বীর বিক্রমে হয়তো জিহাদ করতে পারবে না। ওগো আল্লাহর হাবিব, আমি কেন নিয়ে আসছি জানে? আমি যদি যাওয়ার মতো উপযুক্ত থাকতো আমি নিজেই আপনার সাথে হাজির হয়ে যেতাম। ওগো আল্লাহর হাবিব, আমার বড় কোনো সন্তান নাই, আমার সন্তান থাকলে আমি সেটাকে জিহাদের ময়দানে দিয়ে দিতাম। আমার ভাই না, আমার যদি কোনো বড় ভাই থাকতো আমি জিহাদের ময়দানে ভর্তি করে দিতাম। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার স্বামী দুনিয়ায় বেঁচে নাই, আমার স্বামী যদি বেঁচে থাকতো আমি জিহাদের ময়দানে আমি ভর্তি করে দিতাম। আমার বাবাও নাই, আমার আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে বালক পুরুষ কেউ নাই। ও আল্লাহর হাবিব, আমার বড় কোনো সন্তান নাই, বলে এই সন্তান দিয়ে আমি কি করবো? চোখের থেকে টপ 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 করে পানি ফেলায় আর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে উহুদের ময়দানে যখন কাফিররা আপনাকে চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছিল, ডাইনের থেকে তীর মারে, বামের থেকে তীর মারে, সামনের থেকে তীর মারে, পিছনের থেকে তীর মারে, আপনার জলিল কদর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাইনের দিকে দৌড়ে চলে যাইতে, ডাইনের তীর আবু তালহার গায়ে বিদ্ধ হয়েছিল, বামের তীর আবু তালহার গায়ে বিদ্ধ হয়েছিল। আবু তালহা তো আজকে দুনিয়ায় নাই, জিহাদের ময়দানে যাচ্ছেন, আমার দিলের ভিতরে উদয় হয়ে গেল। ও আল্লাহর হাবিব, জিহাদের ময়দানে যদি কাফিররা আপনাকে চতুর্দিক থেকে ঘেরাও করে রাখে, আপনার পাশে যদি কোনো সাহাবী না থাকে, আমার এই পরিবার টুকরা সন্তান, আমার এই দুগ্ধ সন্তানটাকে আপনি এরকম সামনের দিকে মেলায় ধরবে, আপনি এরকম সামনের দিকে আগায় ধরবে। ও আল্লাহর হাবিব, আমার সন্তান তীরের আঘাতে মৃত্যুবরণ করো, আমার সন্তান তীরের আঘাতে শাহাদাত বরণ করো, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে যা, এটা আমার সহ্য হবে, কিন্তু আপনার গায়ে তীরের আঘাত লাগবে, আমি মহিলা সহ্য করতে পারি না।